ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, তো এই সপ্তাহে মার্কেট কীরকম মুভমেন্ট দেবে যদি আমরা দেখি, দেখো আমি ডেলি টাইম ফ্রেমে একটা জোন টেনেছি। এটা হচ্ছে যে ট্রেড লাইনটা টেনেছি প্যারালাল চ্যানেল, তুমি টুলসে পেয়ে যাবে। এটা যে টেনেছি, এটা কী হয়েছে, মার্কেট বারবার রিজেকশান মেরেছে বিভিন্ন প্লেস থেকে। ঠিক আছে, যদি আমরা দেখি, দেখো এই যে এখান থেকে রিজেকশান মেরে একটা বড় ডাউনফল করেছে, আবার উপরে গেছে, আবার রিজেকশান মেরে ডাউনফল করেছে, আবার উপরে গেছে, আবার রিজেকশান মেরে ডাউনফল করেছে। এই যে বারবার যে জায়গাগুলো টাচ করেছে সেগুলো একটা জয়েন করার ফলে একটা লাইন তৈরি হয়েছে। ঠিক আছে, আর এখানে সাপোর্টটা দেখেছি, দেখো মার্কেট এই জোনটাকে ব্রেক করেছিল, করে ভাঙার চেষ্টা করেছিল, মানে ভেঙেও দিয়েছিল, কিন্তু আর সেখানে সাস্টেন করতে হয়নি। দেখো যদি আমরা ভালো করে দেখি, এর থেকে লোয়ার টাইম ফ্রেমে যখন যাব তখন দেখতে পাবো যে এখানে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করেছে। ঠিক আছে, ডব্লু প্যাটার্ন তৈরি করেছে এবং আপসাইড মুভ দিয়েছে আমরা দেখতে পাবো। যদি আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই, এবার এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা তোমার ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। ঠিক আছে, মার্কেট কি তৈরি করেছে, একটা ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন। দেখো মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, সাপোর্টে এসেছে, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার সাপোর্টে এসেছে, আবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার সাপোর্টে এসেছে। এরপরে কি হতে পারে, মার্কেট এখানে দেখো রেঞ্জ মারছে। ঠিক আছে, এরকম রেঞ্জ মারতে মারতে যদি মার্কেট ডাউন সাইড মুভ দিতে যায়, তাহলে এই সাপোর্ট জোনটাকে ব্রেক করবে, করার পর এখানে কোনো প্যাটার্ন তৈরি করবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যাই হোক তৈরি করবে, করার পর আবার ডাউনফল করবে। ডাউনফল করলে কত দূর যেতে হবে, নেক্সট সাপোর্ট জোন পর্যন্ত। সেটা যদি আমরা দেখি, তাহলে নেক্সট সাপোর্ট জোন কোথায় আছে, আমাদের এই জোনটাকে আমরা কি ধরবো, নেক্সট সাপোর্ট জোন, কারণ এখান থেকে মার্কেট রিজেকশন মেরে আপসাইড গেছে, তাই তো। এটা গেল যদি ডাউন সাইড মুভ দেয়, আর যদি আপ সাইড মুভ দেয় তাহলে আমরা কি দেখবো, আপ সাইড যখন মুভ দেবে তখন মার্কেট কি করবে, এখানে এই যে এখানে হয়তো ডব্লু প্যাটার্ন তৈরি করছে, এখানেও কোনো প্যাটার্ন তৈরি করবে, তোমার ডব্লু প্যাটার্ন হতে পারে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হতে পারে, বা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন দিয়ে মার্কেট হচ্ছে আপ সাইড মুভ দেবে। কত দূর দেবে, যদি এখানে ডব্লু প্যাটার্ন করে তার নেকলাইন ব্রেক করে, তাহলে মার্কেট এতটা মুভ দেবে। দেওয়ার পর যদি কিছু কোনো রেঞ্জ মারে বা এই জোনটাকে যদি ব্রেক করে দেয়, এই জোনটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কী হবে, আবার একটা ছোট্ট রিটেস্ট এসে আবার মার্কেট আপসাইড চলে যাবে। এটা হচ্ছে এই সপ্তাহের অ্যানালাইসিস। এবার যদি আমরা 4 ঘন্টা ভালো করে দেখি, তাহলে আরও দেখতে পাবো। দেখো 4 ঘন্টা এখানে একটা তোমার রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে। আমি যদি এগুলো রিমুভ করে দিই, তাহলে ড্রয়িংগুলো বুঝতে পারবে। এই যে দেখো এখানে মার্কেট এটাকে ব্রেক করেছে, রিটেস্ট নিয়েছে, একটা ডাউন মুভ দিয়েছে ভালো, আবার দেখো এখানে গেছে, আবার এই রেজিস্ট্যান্স জোন থেকে আবার ব্যাকে এসেছে। এখানে দেখো যদি আমরা ভালো করে দেখি, এখানে দেখো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে। দেখো এটা হচ্ছে লেফট শোল্ডার, হ্যাঁ কি না, এটা হচ্ছে হেড, আর এটা হচ্ছে রাইট শোল্ডার। ঠিক আছে, এবার এটাকে যদি ব্রেক করে দেয়, ব্রেক করার পর এখানে যদি রিট্রেস দেয়, আমরা একটা ভালো বাই প্ল্যান করতে পারবো। কত দূর, নেক রেজিস্ট্যান্স জোন পর্যন্ত 4 ঘন্টা। এবার নেক রেজিস্ট্যান্স জোন যদি বলি কোথায় আছে, তাহলে আমরা এখানে ড্র করে নেবো। এই যে দেখো এখানে মার্কেট কি করেছিল, সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার এসেছে সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার এখানটা এসেছে সাপোর্ট নিয়ে উপরে গেছে, বারবার টাচ করে গেছে একটা জোন, প্লাস এখানে একটা দেখো এফবিজি ক্রিয়েট করেছে। ঠিক আছে, এটা তার মানে আমাদের কি হচ্ছে, একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। মার্কেট যদি এই জোনটাকে ব্রেক করতে পারে, এই যে তোমার 4572 থেকে 4581 এই জোনটাকে যদি ঠিকঠাক ব্রেক করে রিটেস্ট দেয়, তাহলে আমাদের টার্গেট আমরা বাই সেট আপে প্ল্যান করতে পারবো, এবং আমাদের টার্গেট থাকবে 64 থেকে 4671 এই জোন পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, প্রথমত নেক্সট উইক মার্কেটের ভিউ এটাই। এবার মার্কেট কীরকম মুভ দেয় সেটা আমাদের কন্টিনিউ চার্টে থাকতে হবে, লাইভ চার্টে দেখতে হবে, যে যেরকম আমাদের প্যাটার্ন তৈরি করবে, আমরা কনফার্মেশন পেলে তারপরে আমরা এন্ট্রি। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.